তো হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামে একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখন এখানে ইনস্টাগ্রামে যে কোনো স্টোরি আপলোড করতে যাচ্ছেন, আপনারা যদি এখানে প্লাস অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যে কোনো মিউজিক সিলেক্ট করার জন্য এখানে মিউজিক অপশানটি ক্লিক করে নেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু একটি নতুন অপশান পেয়ে যাবেন অরিজিনাল অডিও বলে। এখানে যদি ডান দিকে স্ক্রল করে নেন, এখানে অরিজিনাল অডিও বলে কিন্তু একটি অপশান পেয়ে যাবেন। কিন্তু আপনারা যখন এই অরিজিনাল অডিও এই অপশানে ক্লিক করে নিচ্ছেন, দেখুন আমার কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। কিন্তু আপনাদের এখানে একটি প্রবলেম হতে পারে, আপনারা যখন এই অরিজিনাল অডিও অপশানে ক্লিক করে নিচ্ছেন, এখানে দেখুন আপনাদের কিন্তু এরকম একটি প্রবলেম শো করছে সামথিং ওয়েন্ট রং বলে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি ইনস্টাগ্রামে স্টোরিটি আপলোড করার সময় এখানে অরিজিনাল অডিওতে ক্লিক করে নেওয়ার পরে এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, প্রথমে কিন্তু আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং এরপরে আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নিয়ে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি কিন্তু তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন। তো ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে কি করবেন, আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা কিন্তু পুনরায় এখানে স্টোরি আপলোড করার জন্য এখানে প্লাস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে মিউজিক অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে অরিজিনাল অডিওতে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে কি করবেন, আপনারা এই অরিজিনাল অডিওতে এসে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে তার কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে নিচের যে প্রোফাইল আইকন রয়েছে আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচে যদি আপনাদের এই অপশানটি অন করা থাকে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশানটিকে এখানে অফ করে নেবেন এবং তাহলেই কিন্তু এখানে রিপোর্ট প্রবলেম বলে একটি অপশান পেয়ে যাবেন। আপনি সেই রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাবেন একটি কিন্তু ডিরেক্ট স্ক্রিনশট এখানে চলে আসবে। আপনি এই কার্ড অপশানে ক্লিক করে নিয়ে এটিকে রিমুভ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন আপলোড বলে। আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারিটি ওপেন করে নিয়ে আপনি যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু আপনারা এখানে টাইপ করে নেবেন এবং সেই প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে আপনারা উপরের ডান কোণে এখানে একটি সেন্ড অপশন পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামকে এই রিপোর্টটি সেন্ড করে দেবেন এবং তারপরে আপনারা একদিন ওয়েট করে যান, দেখবেন ইনস্টাগ্রাম আরো একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং তারপরে আপনারা যদি সেই নতুন আপডেটটি করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।